আল্লাহ নবীকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবক আপনার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহ নবী বললেন, এই যুবককে আমার কাছে নিয়ে আসো। এই যুবক ভিতরে আসার পরে যুবক এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, তার কান্নার ভারে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ নবীকে বলতে আল্লাহ নবী বলতেছেন, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কান্না করতেছো কেন? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি মনে হয় আল্লাহর জমিনে আমার কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তোমার গুনাহ কি এই দুনিয়ার সৃষ্টিকুল থেকে তোমার গুনাহ বড় হবে? এই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই দুনিয়া থেকে আমার গুনাহটা বড় হয়ে যাবে। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই দুনিয়ার সৃষ্টি থেকে আমার গুনাহটা বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বড় হয়ে যাবে? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়ে বড় হবে? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহর রহম এবং দয়া থেকে আমার গুনাহ বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহর দয়া থেকে তোমার গুনাহ বড় হয়ে যাবে? এবার যুবক তার ঘটনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিকার তাগিদে আমার একটা বদ অভ্যাস আছে। আমার জীবিকার তাগিদের জন্য, রুজির জন্য আমি কাফন চুরি করতাম, এটা আমার একটা বদ অভ্যাস। যখন আমি একদিনের ঘটনা, আনসারী গোত্রের একজন মহিলা মারা গেছেন, খুব সুন্দরী একটা নারী মহিলা মারা গেছেন। এই মহিলাকে যখন কবরে দাফন করা হয়, এই কবরে দাফন করার পরে আমি জানতে পেরে এই কবরের মধ্যে রাত্রে বেলা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কবরে গিয়া এই মহিলার কবরটাকে করলাম, করার পরে তার কাপড়, যেই এই দাফনের কাপড়গুলো আছে, সমস্ত কাপড়গুলো আমি খুলে ফেললাম গো নবী। আমি যখন কাপড়গুলো নিয়ে আসতেছি, এমন সময় শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, হে যুবক, তুই কি এই সামান্য কাপড়গুলো নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি? এই যে কবরের মধ্যে, এই মদিনার মধ্যে সবথেকে সুন্দরী নারীটাকে রাখা হলো, তোর এখন সুবর্ণ সুযোগ, তুই ইচ্ছা করলে তোর মনের খাহেশাতকে তুই পুরা করতে পারবে। এই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই মুর্দা মহিলার সাথে আমি জানায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন জানা করে ফিরে যাব, আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হে আল্লাহর বান্দা, তুই কি করলি? হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ বানায়া দিলে, তুই আমাকে পুরো পবিত্র বানায়া দিলে, মহান আল্লাহর দরবারে আমাকে হাসরের ময়দানে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে। এমনি করে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমার কানের মধ্যে আসলো, আমি আর বাড়িতে যাই নাই, কোথাও যাই নাই। আমি নিজের কাছে নিজেকে এমন মনে হলো, আমার চেয়ে বড় নাফরমান মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা জমাইতে চাও, তোমরা যদি আমার মাগফিরাত পেতে চাও, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, তাইলে তোমাদের মন গড়া মত চললে জান্নাত পাবে না, তোমরা তোমাদের মতো চললে জান্নাত পাবে না। চলার পন্থা আল্লাহ বাতায় দিলেন, চলবেন কিভাবে সেই সিস্টেম আল্লাহ বলে দিলেন। সেই সিস্টেমের নাম হলো প্রতিটা কাজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ। তাইলে প্রতিটা কাজের মধ্যে যদি আল্লাহর অনুসরণ করতে পারেন, তাইলে আপনি জান্নাত পাবেন। আল্লাহর সাথে, আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, রাসূলের সাথে আপনি জান্নাত পাবেন। নবীর আদর্শ যারা মেনে চলবে, এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই সমস্ত মানুষ, সে যদি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো, আরবে থাকতে হবে এইরকম না,
আমার কাছে থাকতে হবে এই রকম না। যদি বাংলাদেশের মানুষ আমার আদর্শ মতো চলে, সেও আমার সাথে জান্নাতে থাকবে। আফ্রিকা জঙ্গলের সেই কালো মানুষগুলো যদি আমার আদর্শ মতো চলে, সেও আমার সাথে জান্নাতে থাকবে। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মানুষ থাকুক না কেন, যদি তারা আমার আদর্শ মতো চলে, আমার সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের করণীয় কি? আমরা প্রতিটা মানুষ হলাম গুনাহগার। গুনাহগারের কাজ কি? গুনাহ করে গুনার উপর ফখর করা নাকি বিনয় হওয়া? আদম আলাইহিস সালামের ঘটনা থেকে কি বুঝলেন? আদম আলাইহিস সালাম কি গুনাহ করছে? আদমকে শয়তানে ভোলায়া এই কাজটা করাইছে। এতটুকুর জন্য একদিন দুই দিন কাঁদছে? কয়দিন কান্নাকাটি করছে? 1,300 বছর পর্যন্ত কান্নাকাটি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন, তওবাকারীদের জন্য বড় সুসংবাদ আল্লাহর নবীর হাদিসের মধ্যে, অগণিত হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে তওবাকারীদের জন্য সুসংবাদ দান করেছে। যারা তওবার জিন্দেগি গড়বে, এই তওবাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য কি তার ফয়সালা করবেন, দুনিয়ার প্রতিদান কি হবে, আখিরাতে তওবাকারীদের জন্য কি দেওয়া হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঘোষণাও করেছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তওবাকারীর জন্য, এই যে তওবা করবেন, তওবা করলে কি শুধু আখিরাতের লাভ? না না, আল্লাহ বলেন, বান্দা তুমি কি শুধু আখিরাতে দেব তা না, তুমি তওবার জিন্দেগি গ্রহণ করো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শোনে না এমন মুমিন আছে মনে হয়? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসছে, হুজুর আমার খোয়ার পানি শুকায় গেছে, এখন দোয়া কইরা দেন, আমি কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও গিয়া তওবার আমল শুরু করো। সে তওবার আমল শুরু করছে। আরেকজন ব্যক্তি আসছে, হুজুর আমার সন্তান হয় না, দোয়া করে দেন। বলছে, তুমি গিয়া তওবার আমল শুরু করো। সে গিয়া তওবার আমল শুরু করছেন। তৃতীয় নম্বর ব্যক্তি আসলেন, হুজুর আমার যে ক্ষেত কামার করছি, ফসলগুলো পুরো ছাই হয়ে গেছে, আমি এগুলোর প্রতিদান চাই, এগুলো কিভাবে আমি ফিরে পাবো? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যাও গিয়া তওবার আমল করো। চতুর্থ ব্যক্তি আসছে, হুজুর আমার সম্পদ হারায় গেছে, টাকা পয়সা হারায় গেছে, এগুলো কিভাবে পাবো? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও গিয়া তুমি তওবার আমল করো। আচ্ছা, কয় ধরনের চিকিৎসা নিয়ে আসছে? কয় ধরনের? 4 জন 4 ধরনের চিকিৎসা নিয়ে আসছে। আর হাসান বসরি রহমাতুল্লাহ 4 জনকে ওষুধ কয়টা দিছে? একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধের নাম তওবা। তখন তার খাদেম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খাদেমে বলতেছেন, হুজুর 4 জনের 4 সমস্যা লয়ে আইলো, আপনি সবাইকে বললেন তওবা করার জন্য, এটার মানে কি? তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে ভাই তুমি কি আল্লাহ পাকের সূরা আরাফের 10 নম্বর এই আয়াতের দিকে, তুমি সূরা নূহের 10 নম্বর আয়াতের দিকে কি তুমি লক্ষ্য করো না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফারের আমল চালাও। ইস্তেগফারের আমল যদি করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ গুনাহ maaf করবেন। দুনিয়ার সমস্যা কি? দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহ করে, গুনাহ যখন মানুষের মধ্যে বেশি পরিমাণ বিস্তার লাভ করে ফেলে, তখন এই যে বিভিন্ন মুসিবত, বালা মুসিবত গুলো আসে না? কিছুদিন আগে বন্যা আসছে, বন্যা কি মনে করেন এমনি আসছে? এগুলো আমাদের কৃতকর্ম, আমাদের কর্মের কামাই। আমরা
আমাদের নিজের হাতে আমাদের উপর গজব টেনে আনি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকম সমস্যা হয় সব আমাদের নিজেদের হাতের কামাই। মানুষ যখন গুনাহ বাড়ায় দিবে, কিছুদিন পরে এই করোনা আসবে, প্লেগ রোগ আসবে, বিভিন্ন রকমের মুসিবত আসবে, মাঝে মাঝে দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয় না? এগুলা আমাদের গুনার জন্য হয়। এই জন্য তওবা যখন আমি আপনি করব, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবার কারণে আসমানের বৃষ্টি আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একটা ঘটনা, এমনই ভাবে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে মাঠে গেছেন নামাজ পড়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, সেটা শুধু মানুষই কষ্ট পাচ্ছে এই রকম না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে দুনিয়ার যত মাখলুক আছে, পশু পাখি কুকুর বিড়াল, সমস্ত মাখলুকের জন্য বড় কষ্টের হয়ে যায়। উদ্ভিদ হয় না, গাছপালা হয় না, ফল ফলাদি হয় না। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা তুমি যতই দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব না, কারণ তোমার এই মজমার মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, সে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে। সে যদি এই মজমা থেকে বের না হয়, তাইলে আমি তোমার দোয়া কবুল করব না, বৃষ্টিও দিব না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলতেছেন, হে আমার ভাইরা, এখানে এমন কোন আল্লাহর নাফরমান আছো, এক লাগা 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছো, আল্লাহর নাফরমানি করেছো। যদি হয়ে থাকো তোমার জন্য আল্লাহর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও, চলে গেলেই বৃষ্টি আসবে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাথা নোয়া আল্লাহকে বলেন, ওগো মালিক 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, তুমি আমাকে কারো সামনে লজ্জিত করো নাই। এখন যদি আমি সকলের সামনে বের হয়ে যাই, তাইলে আমি দুনিয়ার জিন্দেগি আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আই পরওয়ারদিগার আলম, আল্লাহ আমি তওবা করে নিলাম, আর জিন্দেগিতে তোমার নাফরমানি আমি করব না। বান্দা যখন তওবা করলেন, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ তোমার কারিশমা আমি বুঝলাম না, তুমি তো আমাকে লজ্জিত করে দিলা। তুমি বললা এই মজমার মধ্যে 40 বছর পর্যন্ত নাফরমানের কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো। এখন তো এই মজমা থেকে কোনো মানুষ ওঠে নাই, আবার তুমি বৃষ্টিও দেয়া দিলা। আল্লাহ এটা তুমি আমাকে স্পষ্ট ভাবে বলো, তোমার এই বান্দার পরিচয় আমাকে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা 40 বছর যখন আমার নাফরমানি আমার বান্দা করেছে, এই নাফরমানি করার কারণেও কিন্তু আমি তার ইজ্জত কোনোদিন নষ্ট করি নাই, তাই গুনাহগুলো সমাজের সামনে প্রকাশ করি নাই। কারণ আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। সাত্তার নামের মানে হলো বান্দা বান্দির গোপন গুনাহগুলো গোপন করনেওয়ালা। আমার আল্লাহ যদি মানুষের দোষ গুণগুলো মানুষের সামনে প্রকাশ করত, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই সমাজের মধ্যে বুক টান করে হাঁটতো। আমাদের মধ্যে এমন কিছু গুনাহ আছে, যে গুনাহগুলো যদি সমাজে জানে, তাইলে সালামের বদলা জুতা মারবে কি মারবে না। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত দয়াবান। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, হে মূসা
যেই ব্যক্তি আমার 40 বছর নাফরমানি করার পর আমি তাকে প্রকাশ করি নাই তার দোষ ত্রুটি, এখন আমার বান্দা আমার কাছে তওবা করে ফেলেছে, আমি কিভাবে তাকে তোমার কাছে প্রকাশ করে তাকে বেইজ্জতি করব? না না না, এই মুসা আমি তার নাম প্রকাশ করতে পারবো না, কারণ আমার বান্দা তওবা করে আমার খালিস বান্দা বনে গেছে। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, শুধু বৃষ্টি দেব তা না, তোমাদের যে সন্তান হয় না, তওবার আমল করো, আমার কাছে ফিরে আসো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানও দান করব। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, শুধু সন্তান দিবে তা না, অনেক মানুষের সন্তান আছে, এই সন্তানগুলো মা বাবা অবাধ্য হয়ে যা, কথা শুনে না, হুজুরদের কাছে যা, বিভিন্ন কবিরাজের কাছে যা, তাবিজ আনে, ফানি ফোড়া আনে। আল্লাহ বলে তোমার তাবিজেরও দরকার নাই, ফানি ফোড়ারও দরকার নাই। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে নেককার বানায় দেব, তোমরা তওবার আমল করো। সুবহানাল্লাহ। করবেন আল্লাহ তাআলা কি করবেন? সন্তানকে আপনার অনুগত বানায় দিবেন। এবং মাল সম্পদ, আজকে আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। এই যে জান মালের নিরাপত্তাহীন আমরা হয়ে গেলাম, কেন হয়ে গেলাম? কারণ আমরা আল্লাহর হেফাজত থেকে দূরে চলে গেছি। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজীদেরকে আল্লাহ তাআলা নিজের জিম্মায় রাখেন। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে আল্লাহ তাআলার জিম্মায় এই ব্যক্তিরা থাকে। এই ব্যক্তিরা যখন আল্লাহর জিম্মায় থাকে, তখন কি দুনিয়ার কোন শক্তি আছে তার ক্ষতি করার? আল্লাহ যাকে বাঁচাতে চায়, পৃথিবীর কারো শক্তি আছে ক্ষতি করার? আল্লাহ যাকে ধ্বংস করতে চায়, পৃথিবী, গোটা পৃথিবী মিলেও এই মানুষটাকে হেফাজত করার শক্তি রাখে না। এই জন্য আল্লাহ বলেন, তওবা করো, আমি তোমাদের সন্তানদেরকে ঠিক করে দেব, তোমাদের মালের হেফাজত হয়ে যাব, জিম্মাদারি হয়ে যাব, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টি দিয়ে দেব। সর্বমোট কথা হলো, তওবা কান্নেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে প্রশস্ত বানায় দিবেন, আর তওবা যারা করবে না তাদের জন্য দুনিয়া বিশাল থাকার পরেও তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যায়। এখন আমাদের তওবার দরকার আছে কিনা? না নেতার মতো বলবেন বুকে থাবা দিয়া যে আল্লাহর রহমতে আমি পাপিষ্ঠ না। অহংকার করে শয়তান কোথায় নামছে? কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে ইবলিস শয়তানের সেজদা পড়ে নাই, কিন্তু সেই ইবলিস অহংকারের কারণে ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও তাকে বিতাড়িত করছেন, মালুন অভিশপ্ত বানায়, চিরঞ্জীব অভিশপ্ত বানায় বিতাড়িত করছে অহংকারের কারণে। এই জন্য অহংকার ছাড়বো না, ধরবো। মানে আমি সবার ছোট, আমি সবার ছোট, দুনিয়ার সমস্ত মানুষ আমার বড়। মানুষ আজকে ধ্বংস হয় কয়েকটা কারণে। হিংসার কারণে মানুষ ধ্বংস হয়, অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়। কারণ এই জিনিসটা আমাদের মধ্যে এমন ভাবে প্রভাব ফেলেছে প্রতিটা মানুষের মধ্যে। কেউ যদি হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায়, সে আর নিম্ন শ্রেণীর মানুষগুলোকে মানুষই মনে করে না। কেউ যদি ইজ্জতওয়ালা হয়ে যায়, সে আর সাধারণ মানুষকে মানুষই মনে করে না। এই যে একটা জিনিস আমাদের মধ্যে কাজ করতেছে, এই সমস্ত কাজের মূল পেছনে আমার ধ্বংস ছাড়া আর কিছুই না। এই জন্য আমরা সকলেই তওবা করব। কিসের আমল করব? তওবার আমল করব। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যেই ব্যক্তি তওবা করে, এই তওবা কারণেওয়ালার জন্য আল্লাহ নবী বলেন সে যেন জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তওবা করে, এই তওবা কারণেওয়ালার ব্যাপারে আল্লাহ নবী বলেন সে যেন জীবনে গুনাহ করে না। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের এই তওবার মতো তওবা নয়। আমরা তো এখন তওবা করে আবার কিছুক্ষণ পরে তওবা ভেঙে ফেলি।
হাতের মধ্যে তাসবিহ জপতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার দেখা যায় বৃদ্ধ বৃদ্ধ বাবারা টুপি ধারে নিয়ে আয় সুবহানাল্লাহ জপে টেলিভিশনের সামনে গিয়ে বসে। কথা ঠিক কিনা? আছে না? দেখবেন এক ধরনের মুসল্লি আছে, কোনো মতে নামাজটা গিয়া ধরে, কোনো মতে নামাজ ধইরা এরপরে তসবিটা হাতে নিয়া টুপিটাও খোলার সময় পায় না, গিয়া টেলিভিশনের সারস্টলে বসে যা। এটা তওবা হইল? হ্যাঁ, এটা তওবা না। কারণ তওবা এমন এক জিনিস, আর রজু আনিল মাসিয়া, তওবা হলো তিনটা জিনিস, চারটা জিনিসের সমন্বয় তওবা। তওবা দুইটা জিনিসের মাধ্যমে হয়। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর সাথে যত হক আপনি নষ্ট করছেন, আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আরেকটা হলো হকুল ইবাদা, বান্দার হক। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এখন বলেন বান্দার হক কি? বান্দার হক হইল আপনি বহুত বড় মুসল্লি সাহেব, নামাজও পড়েন, তাসবিহ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, চাশতের নামাজ, ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়েন, কিন্তু সকালবেলা উঠাই 10টার সময় সার হোস্টেলে গিয়া অমুকের বাড়িতে কি হইছে, হে কি করছে, এই সমস্ত জিনিস নিয়ে গীবত শেখায় শুরু করলেন। এটা বান্দার হক আপনি নষ্ট করলেন। একটা মানুষকে অন্যায় ভাবে আপনি আঘাত করলেন, হক নষ্ট করলেন, গালমন্দ করলেন, হক নষ্ট করলেন, ভাইয়ের হক দিলেন না, বোনের হক বা বোনের হক দিলেন না, আপনি অন্য মানুষের জমি দখল করে আপনি ভোগ করতেছেন। এই সমস্ত জিনিস হলো বান্দার হক। এটা যতক্ষণ পর্যন্ত আপনি পালন না করবেন, আদায় না করবেন, আপনি কাবার গিলাফ ধরে যদি কানতে কানতে আপনার চোখ দিয়ে পানিও শেষ হয়ে রক্ত বের হয়ে যায়, এরপর আল্লাহ আপনার তওবা কবুল করবে না। আল্লাহ আল্লাহ, এত কঠিন বিষয় বান্দার হক। এই জন্য বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর হক আল্লাহ তাআলা যে কোনো ওসিলায় ক্ষমা করে দিবেন। এই জন্য তওবার তিনটা চারটা জিনিসের নাম। বান্দার হক আদায় করতে হবে, বান্দার কাছে ক্ষমা চায়া, যদি সম্পদ আনেন, টাকা পয়সা তার কাছ থেকে আত্মসাৎ করেন অথবা চুরি করে নিয়ে গেছেন, তার কাছে এইগুলো ফেরত দিতে হবে। এবং যে গুনাহ করছেন গুনার উপর শর্মিন্দা হওয়া, এই গুনাহ করবেন না আর নিয়ত করা, এবং এই গুনাহকে ছেড়ে দেওয়া, এই চারটা জিনিসের সমন্বয় হলো তওবা। এটাকে তওবাতান নাসুহা বলে। এখন কথা হলো হুজুর, আমরা তো তওবা করি, কিন্তু তওবা করার পরে আবার তওবা ভাঙ্গা নাই, হয় না? দেখবেন মসজিদে গেলে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা খুব আল্লাহর কাছে চাই, আবার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আমরা কি করি? তওবা ভেঙে ফেলি। বাজা গর কাফিরো গর বদপরস্তি বাজা, এ দরগাহে মা দরগাহে নৌমে নিস, সদবর কর তওবা শিকস্তি বাজ আ। কবি বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি একবার গুনাহ করেছো, গুনাহ করার পরে আবার তুমি আল্লাহর পাকের কাছে তওবা করেছো, তওবা করার পরে আবার তুমি আল্লাহ পাকের তওবা ভাঙছো। তওবা করো, তওবা ভাঙো, একবার নয়, দুইবার নয়, 100বার যদি তওবা করো, তওবা ভাঙো, এরপরে তুমি আল্লাহর দিকে চলে আসো, কারণ আল্লাহ অত্যন্ত দয়াবান, আল্লাহ অত্যন্ত ক্ষমা করনে ওয়ালা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তুমি যত বড় গুনাহগারই হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, কোন জায়গার মধ্যে যাবেন, এমনি সামনে দেখেন একজন যুবক এমন ভাবে ফুফরে ফুফরে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সঙ্গীন মানুষ হওয়ার পরও এই যুবকের কান্না দেখে ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাছে গেছেন, যুবকের কাছে গিয়ে বলতেছেন, হে ভাই মা ইউবকি কাশাবন, হে যুবক, তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি এভাবে কাঁদতেছো কেন? যুবক বলে, হে ওমর, আমি
আমি এমন একটা গুনাহ করেছি, পাপ করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে ক্ষমা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহর দুনিয়া থেকে তোমার পাপ এত বড় হয়ে গেছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে বলতেছে, ভাই শান্ত হও। যুবক বলতেছে, হে ওমর, আমি কিভাবে শান্ত হব? আমি শান্ত হতে পারবো না। তুমি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আল্লাহর নবীকে দিয়ে আমার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, তাইলে আমি শান্ত হতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছেন, হে যুবক, তুমি এখানে দাঁড়াও, আমি নবীজির রওজা থেকে ভিতরে যাই, গিয়া দেখি আল্লাহর নবী অবসর আছে কিনা, কোনো কাজে ব্যস্ত আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম করার পরে ওমরের চোখে পানি দেখার পরে নবীজি বললেন, মা ইউবকিকা ওমর, হে ওমর, তোমাকে কোন জিনিস কাঁদায়? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক যুবক সাহাবীর কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহর নবীকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবক আপনার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহর নবী বললেন, এই যুবককে আমার কাছে নিয়ে আসো। এই যুবক ভিতরে আসার পরে যুবক এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, তার কান্নার ভারে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কান্না করতেছো কেন? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, মনে হয় আল্লাহর জমিনে আমার কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তোমার গুনাহ কি এই দুনিয়ার সৃষ্টিকুল থেকে তোমার গুনাহ বড় হবে? এই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই দুনিয়া থেকে আমার গুনাহটা বড় হয়ে যাবে। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই দুনিয়ার সৃষ্টি থেকে আমার গুনাহটা বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বড় হয়ে যাবে? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়ে বড় হবে? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহর রহম এবং দয়া থেকে আমার গুনাহ বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহর দয়া থেকে তোমার গুনাহ বড় হয়ে যাবে? এবার যুবক তার ঘটনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিকার তাগিদে আমার একটা বদ অভ্যাস আছে। আমার জীবিকার তাগিদের জন্য, রুজির জন্য আমি কাফন চুরি করতাম, এটা আমার একটা বদ অভ্যাস। যখন আমি একদিনের ঘটনা, আনসারী গোত্রের একজন মহিলা মারা গেছেন, খুব সুন্দরী একটা নারী মহিলা মারা গেছেন। এই মহিলাকে যখন কবরে দাফন করা হয়, এই কবরে দাফন করার পরে আমি জানতে পেরে এই কবরের মধ্যে রাত্রে বেলা যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কবরে গিয়া এই মহিলার কবরটাকে করলাম, করার পরে তার কাপড়, যেই এই দাফনের কাপড়গুলো আছে, সমস্ত কাপড়গুলো আমি খুলে ফেললাম গো নবী। আমি যখন কাপড়গুলো নিয়ে আসতেছি, এমন সময় শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, হে যুবক, তুই কি এই সামান্য কাপড়গুলো নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি? এই যে কবরের মধ্যে, এই মদিনার মধ্যে সবথেকে সুন্দরী নারীটাকে রাখা হলো, তোর এখন সুবর্ণ সুযোগ, তুই ইচ্ছা করলে তোর মনের খাহেশাতকে তুই পুরা করতে পারবে। এই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই মুর্দা মহিলার সাথে আমি জানায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন জানা করে ফিরে যাব, আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হে আল্লাহর বান্দা, তুই কি করলি? হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ বানায় দিলে, তুই আমাকে পুরো পবিত্র বানায় দিলে, মহান আল্লাহর দরবারে আমাকে হাসরের ময়দানে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে।
এমনি করে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমার কানের মধ্যে আসলো, আমি আর বাড়িতে যাই নাই, কোথাও যাই নাই, আমি নিজের কাছে নিজেকে এমন মনে হলো আমার চেয়ে বড় নাফরমান মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অন্যায় করেছি। যুবকের এই কথা শুনে আল্লাহর নবীও বললেন, হে যুবক, তোমার গুনাহটা আসলেই তো অনেক বড় হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে যুবক আল্লাহর নবীর দরবার থেকে দৌড়ে বের হয়ে গেছেন। একদিন, 2 দিন, 7টা মাস পেরিয়ে 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল, আমার নবীর কাছে সালাম পৌঁছাও। আমার নবীকে গিয়ে 3টা প্রশ্ন করবে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, আল্লাহ সালাম গ্রহণ করেন। আল্লাহ নবী সালামের উত্তর পেশ করলেন। আল্লাহ নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের কুল কায়নাতের সৃষ্টি করনেওয়ালা আপনি না আল্লাহ। তখন আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, তুমি কি বলো আমাকে? আল্লাহ তাআলার সমস্ত কিছু সৃষ্টি করনেওয়ালা। 2 নম্বর প্রশ্ন হলো, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক দেনেওয়ালা আপনি না আল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, হে জিবরাইল, সমস্ত মাখলুকের রিজিক তো আল্লাহ দেন, এমনকি আমার রিজিকও তো আল্লাহ দান করেন। 3 নম্বর প্রশ্ন হলো, ইয়া নবী, এই দুনিয়ার সমস্ত মাখলুকগুলো, মানুষগুলোকে ক্ষমা আপনি করেন না আল্লাহ করেন? আল্লাহ নবী বলতেছেন, হে জিবরাইল, দুনিয়ার মানুষদেরকে সকলকে তো আল্লাহ মাফ করেন, এমনকি আমাকেও তো আল্লাহ মাফ করেন। এখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 40 দিন আগে আপনার কাছে একটা যুবক এসেছিল, আপনার কাছে আপনার ক্ষমতা, আপনি তার জন্য দোয়া করবেন, এই মনোবাসনা নিয়ে আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি তাকে বলে দিয়েছেন তোর গুনাহ তো অনেক বড়, এই জন্য এই যুবক কোথায় চলে গেছেন আপনার জানা আসেনি? আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, আমি জানি না এই যুবকের খবর আমার কাছে নাই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক আপনার কাছ থেকে চলে গিয়ে মদিনার সবথেকে যে উঁচু পাহাড় আছে, সেই উঁচু পাহাড়ের উপরে গিয়া সে 40 দিন হয়ে গেল, 1 ফোঁটা পানি পর্যন্ত এই যুবক পান করে নাই, সামান্য একটু খানাও খায় নাই, একবারে কঙ্কাল হয়ে গেছে। এবং সে যুবক আল্লাহ কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকায় গেছে। এই যুবক পানি যখন শুকায় গেছে, যুবকের চোখ দিয়া পানির বদলে রক্ত বের হইতেছে। এই যুবক আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমি তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আমি গেলাম, তোমার নবীর কাছে আমার গুনাহটা অনেক বড় মনে হলো। আল্লাহ, আমি এই জন্য আমি ভাবতেছি তোমার নবীর কাছে যদি আমার গুনাহটা বড় হয়ে থাকে, তাইলে এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় নাফরমান মনে হয় কেউ নাই। আই রাব্বুল আলামিন, দুনিয়ার সবথেকে উঁচু পাহাড় আমি তোমার কাছে চলে আসলাম। আল্লাহ, আমার তো আর ক্ষমতা নাই তোমার কাছে আসার জন্য। আল্লাহ, আমি চাই তুমি আমারে ক্ষমা করে দিবে গো আল্লাহ। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার রহমত থেকে যদি আমারে তাড়ায়া দাও, তাইলে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি আমারে maaf করে দাও। হযরত জিবরাইল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াবান, অতি দয়াবান। লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামাআ
সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। হে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ নবী বলেন তোমাদের গুনাহ যদি গুনাহ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ দিয়ে ভরে যায়, এরপর যখন তুমি আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার মালিকের মতো দয়াবান কেউ নাই। দুনিয়ার মানুষের সিস্টেম হলো একবার চান, দুইবার চান, তিনবারের বেলা বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত বান্দার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ।